নিজে যুবলীগ কর্মী, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামিও তিনি। পুলিশের খাতায় রয়েছে অস্ত্র, মাদক সহ আরও ৩ মামলা। নাম তার কফিল উদ্দিন। কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক হিলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত। বিভিন্ন মিছিল সমাবেশে তার সঙ্গে যোগও দিয়েছেন। নিজের হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ছবিতেও বাবরের সঙ্গে তার ছবিও রয়েছে। সেই কফিল উদ্দিনে এবার বাদী হয়ে মামলা করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। চট্টগ্রাম আদালতে করা তার এই মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী যুবলীগের ১৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশত্যাগের পর থেকেই তার বিরুদ্ধে এ পর্যন্ত ২ শতকের অধিক মামলা দায়ের করা হয়েছে। এবার তারই দলের কর্মী তার বিরুদ্ধে মামলা করল। এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রামে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগের এক মামলায় কফিল নিজেও আসামি। ১০ নভেম্বর কোতোয়ালি থানায় ২৭৮ জনকে আসামি করে মামলা করেন মোহাম্মদ রায়ান নামের এক যুবক। এদিকে গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার হয়েছেন দাবি করে মামলা করেন কফিল উদ্দিন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। যুবলীগের কর্মী হয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তার মামলার বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে কফিল উদ্দিন গণমাধ্যমকে বলেন, তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের অত্যাচারের প্রতিবাদ করেছেন। ছাত্র জনতা দেশ স্বাধীন করেছে। তিনি নিজে আন্দোলনে অংশ নিয়েছেন, কোনো সুবিধার জন্য মামলা করেননি। কফিলের করা মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতাদের। এরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক সংসদ সদস্য এম এ মোতালেব, মুজিবুর রহমান, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি সোলাইমান আলম শেঠ, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, ডিবির প্রধান হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি ওবায়দুল হক, নিজামুদ্দিন, মোহাম্মদ মহসিন, জাহিদুল কবির, এসআই বোরহান উদ্দিন, খাজা এনাম এলাহি সহ ২৬ পুলিশ কর্মকর্তা। এছাড়া নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম, সাবেক কাউন্সিলর শৈবাল দাস, ওয়াসিম উদ্দিন, মুবারক আলীকেও আসামি করা হয়। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি গত ৪ আগস্ট নগরের নিউ মার্কেট গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করেন, ককটেল বিস্ফোরণও ঘটান। এতে কফিল হাতে আঘাত পান। ঘটনার পর হাসপাতালে ভর্তি হন। ঘটনায় জড়িত আসামিদের নাম ঠিকানার সংগ্রহ ও সুস্থ হতে সময় লাগায় মামলা করতে দেরি হয়। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কফিল নগরের নন্দন কানন এলাকায় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে চাকরি করেন। নগরের কোতোয়ালি থানায় অস্ত্র, মাদক সহ ৩টি মামলা এবং আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতার হয়ে একাধিকবার কারাগারেও গেছেন। চট্টগ্রাম নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় নেতৃত্বদানকারী যুবলীগ নেতা হিলাল আকবর চৌধুরীর অনুসারী হিসেবেও পরিচিত তিনি।